আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি গত যে ভিডিওটা আপলোড করেছিলাম কানাডায় 2020-এ সবথেকে বেশি চাহিদা সম্পন্ন 15টি চাকরি সম্পর্কে একটি বেসিক ধারণা দিতে একটি সাইট থেকে, সেই ভিডিওটি দর্শক ভাই বোনেরা খুবই সাদরে গ্রহণ করেছেন, আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন অনেক ভাই বোন, এবং অনেকে তাদের পেশার কথা জানিয়ে অনুরোধ করেছেন তাদের পেশার সম্পর্কেও আমি কিছু আলোকপাত করতে পারি কিনা, ধারণা দিতে পারি কিনা। আমার তো জানা নিতান্তই সামান্য, আমি সেটা সবসময় বলি। আপনারাও জানেন যে আমি আসলে বেসিক কিছু ধারণা আপনাদের সাথে শেয়ার করি। আমি বিভিন্ন অনলাইন ব্লগ পোস্ট, ব্লগ ডিসকাশন এইগুলো একটু পড়াশোনার চেষ্টা করি অনবরত, যেহেতু এই বিষয়ে আমার আগ্রহ আছে। আর এটার উপরই আমাদের কাজকাম ব্যবসাও শুরু হতে যাচ্ছে, আল্লাহ যদি দয়া করেন, আপনাদের দোয়ায় খুব শিগগিরই। তো সুতরাং এখানে জানাটাও আমাদের এখন পেশার অংশ হবে, সেটা অন্য প্রসঙ্গ। এতদিন তো শুধু নিজের আগ্রহে এবং এই তথ্যগুলো বাংলাদেশি ভাই বোনদের সাথে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাঙালি ভাই বোনরা যারা আমাকে দেখেন, আমার কথা শোনেন, যারা জানেন যে আমরা কোনো রকম মন গড়া আজে বাজে প্রলুব্ধকারী কথাবার্তা বলি না, যেটার কারণে আনফর্চুনেটলি কানাডার ভেতরেও এক দুইজন এখন এসব বলে বাংলাদেশের ভাই বোনদের প্রভূত ক্ষতির মধ্যে ঠেলে দিচ্ছেন। তাদের মন অস্থির হয়ে যাচ্ছে, তারা যে কোনো উপায়ে কানাডা আসার চেষ্টা করবেন বা করছেন, এবং সেই কারণেই ফাঁদে পড়ে যাবার সম্ভাবনা আছে। সেই জন্যই আমি সাম্প্রতিক সময়ে বারবার বলা শুরু করেছি যে আপনারা ফেক ইউটিউবার এবং ফেক কনসালটেন্ট, রিক্রুটিং এজেন্ট, এই তিনটা সম্প্রদায় থেকে 100 হাত দূরে থাকবেন। এরা সবাই একে অন্যের সাথে লিঙ্কড, এরা দলবদ্ধভাবে এই বাংলাদেশের অসহায় ভাই বোনদের টার্গেট করছে। আপনারা দয়া করে নিজের ভালোটা বুঝবেন এবং সতর্ক থাকবেন, লোভে পা দেবেন না। মনে রাখবেন, লোভের রেজাল্ট কোনোদিন ভালো হতে পারে না। কানাডা বিষয়ে ফেক কথাবার্তা বলা, মন গড়া কথাবার্তা বলা ফেক ইউটিউবারদের বর্জন করুন, ফেক রিক্রুটিং এজেন্টদের বর্জন করুন, ফেক কনসালটেন্ট যারা মোটেই কানাডা গভর্নমেন্টের দ্বারা অনুমোদিত কনসালটেন্ট নয়, রেগুলেটেড কনসালটেন্ট নয়, তাদের সর্বতোভাবে বর্জন করুন। আপনি অবশ্যই আপনার যোগ্যতা, দক্ষতা নিয়ে, আপনার দম নিয়ে, শ্রম নিয়ে, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে যদি লেগে থাকেন, তাহলে আপনি এই প্রজেক্টে ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। আর বাই চান্স যদি সাকসেসফুল নাও হন, আপনাকে বিশ্বাসী হিসেবে বিশ্বাস করতে হবে যে সেটার মধ্যেই আপনার কল্যাণ। আপনার রিজিক কোথায় সেটা সৃষ্টিকর্তা জানেন। চলুন এবার আজকের প্রসঙ্গে আলোচনা। আমি যে সাইটটি থেকে স্টেপ বাই স্টেপ গাইড টু ইমিগ্রেটিং টু ক্যানাডা অ্যাজ এ নার্স, এটা পড়ে শোনাচ্ছি এবং আলোচনা করছি, সেটি পিন্ড কমেন্টে দিয়ে দেব। ওখানে আপনারা বাংলাদেশের নার্স ভাই বোনরা, কলকাতার নার্স ভাই বোনরা, মোট কথা বাঙালি নার্স ভাই বোন যারা এটা শুনছেন, দেখছেন, তারা ওখানে গিয়ে ডিটেইলে পড়াশোনা করে নেবেন। ক্যানাডায় জব অফার কিংবা কোনো একটা পিএনপি প্রোগ্রামের মধ্য দিয়ে আসতে চান যে বাঙালি ভাই বোনরা, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে বলে আমি মনে করি। এখানে স্টেপ বাই স্টেপ প্রসেসটাও দেখানো হবে, নার্স পেশাটিকে উদাহরণ হিসেবে নিয়ে। সুতরাং পুরো ভিডিওটি আগ্রহীদের নিজেদের স্বার্থে মনোযোগ দিয়ে দেখার আমন্ত্রণ রইল। তারপরে ভিডিওটি ভালো লাগলে একটি ইতিবাচক মন্তব্য করুন। এই হচ্ছে সাইটটি যেখান থেকে আমরা আজকের আলোচনাটা করব। এটা হলো degreesandcareers.info। আমি সাইটটি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে আগ্রহীরা ওখানে ডিটেইল পড়াশোনাটা করবেন। ওরা টাইটেলে বলেছে স্টেপ বাই স্টেপ গাইড টু ইমিগ্রেটিং টু ক্যানাডা অ্যাজ এ নার্স। 3টা স্টেপের কথা ওরা এখানে বলেছে। আমি আগে একটু ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম। সেটাতে যাবার আগে এইখানে ওরা শুরুতে বলেছে there are 3 different kinds of nurses in Canada: registered nurses, 2 নম্বর হচ্ছে RPN, registered psychiatric nurses in Canada। সেটা আবার কিভাবে হবে, কি লাগবে, সেটাও এখানে ব্যাখ্যা করা আছে। যেমন RN, registered nurses দের বেলায় বলা হয়েছে RNs are nurses who have completed a university nursing degree and have therefore qualified to become a general registered nurse। তাহলে ইউনিভার্সিটি নার্সিং ডিগ্রি থাকতে হবে আরএন দের। আরপিএন দের বেলায় বলা হচ্ছে
are nurses who have completed a bachelor's degree in psychiatric nursing or have a degree in general nursing and a postgraduate degree or additional study in psychiatric nursing. 3 number হচ্ছে LPN, licensed practical nurses, Nurse Canada or registered practical nurse in Ontario. LPNs are nurses who have completed a post-secondary diploma program in nursing. তাহলে আমরা দেখলাম নার্সের 3টি টাইপ কানাডাতে। আর তারপরে যাচ্ছি পরের অংশটা, ওখানে ওরা বলেছে how to immigrate to Canada as a nurse. There are a number of ways to immigrate to Canada as a nurse. You may be qualified to come to Canada as a skilled worker through one of the many economic immigration programs at both the federal and provincial level. মানে দুই লেভেলেই আপনি পিএনপির মাধ্যমে বা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আবেদন করে চলে আসতে পারেন। There are 3 major immigration options available to prospective immigrants who want to come to Canada as a nurse. এরা হচ্ছে এই তিনটি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এবং কুইবেক স্কিলড ওয়ার্কার। তারপরে ওরা বলেছে বিফোর প্রসিডিং ইউ শুড ফার্স্ট ডিটারমিন your national occupational classification NOC code কোনটাতে আপনাকে ফিট ইন করে। This code differs according to your occupation description. 3011 nursing coordinator and supervisor, 3012 registered nurses and registered psychiatric nurse, 3124 allied primary health practitioner, 3222 dental hygienist and therapist, 3233 licensed practical nurses. এরকম করে এনওসিটা ওরা দিয়ে রেখেছে, স্কিল লেভেলটাও বলে দিয়েছে। First step, ওরা বলেছে the first step is evaluating your academic credentials. If it meets the required standard for practicing as a nurse, the step is mandatory, a step in which your credentials should be assessed. World Educational Service, an organization authorized by the Canadian government to carry out education checks and verification. Next process is to get your nursing credential recognized in Canada. This process is managed by NAS, National Nursing Assessment Service, and you need to create an online account here. তাহলে প্রথমে আপনি ওরা বলছে ওয়েস থেকে WS থেকে আপনার ইসিএটা করাবেন, সেটা করানোর পরে তারপরে আবার নার্সদের জন্য স্পেশালি NNAS থেকে আপনি এই ক্রেডেনশিয়াল রিকগনিশনটা নেবেন। সেটার জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করে এখানে যোগাযোগ করবেন। লক্ষ্য করে দেখেন এখানে একটা ক্লিক বাটন আছে হিয়ারের উপর, এখানে হিয়ারে ক্লিক করলে আপনাকে সেই লিংকে নিয়ে যাবে। আমরা সেটাই যাচ্ছি না, আমরা শুধু স্টেপগুলো আলোচনা করছি। সেকেন্ড স্টেপ হচ্ছে উইথ ইউর NNAS, যেটা আমরা এইমাত্র বলে আসলাম, অ্যাসেসমেন্ট ডান। দ্য নেক্সট স্টেজ is NNAS application by creating a profile on the NNAS application page. তার মানে ওখানেই আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে ওখানে আপনি আপনার আবেদনটা জুড়ে রাখবেন। During this stage, you would be required to submit 2 proof of your identity documents. Proof of identity documents must be notarized, copies of original document, signed, dated, and stamped, complete with your signature. Could be your birth certificate, marriage certificate, driver's license, international passport, or any other government-issued identification. Notarized document must be prepared by a government approval official. বাংলাদেশে নোটারি তো মানে নোটারি লোকজন তো সব জায়গায় ঢাকা শহরে আমি দেখেছি ছড়িয়ে আছে, সুতরাং নোটারি করা কোনো ঝামেলা নয়। আপনারা যে কোনো এই যে বার্থ সার্টিফিকেট আর সাথে হয়তো আপনার ড্রাইভার্স লাইসেন্স কিংবা পাসপোর্ট এইটার নোটারি করে এখানে আপনার জমা দিতে হবে। Submit your nursing education form. You download the form from an online profile account, then sign and send it to the school where you trained as a nurse. This form must be completed by each school official and sent directly from the school official to NS. ওই অনেকটা ইসি এর মতোই এরা ওই ওখানে যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন প্রোফাইল, তখন যে ফর্ম দেবে ওই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনি যেখান থেকে পাস করেছেন সেইখানে গিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সাইন করিয়ে সেই সাইন কপি স্ক্যান করে এদের আবার পাঠাবেন। তারপর বলা হচ্ছে সাবমিট নার্সিং রেজিস্ট্রেশন ফর্ম, ডাউনলোড, প্রিন্ট, সাইন দিস ফর্ম। একইভাবে ওখানে নার্সিং রেজিস্ট্রেশন ফর্মটা আছে, সেটা ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন, তারপরে সেটা ফিল আপ করবেন, সাইন করবেন and send to all nursing license authority where you are licensed and registered outside of Canada.
আপনি বাংলাদেশে বা অন্য দেশে যেখান থেকে লাইসেন্সটা পেয়েছিলেন সেই অথরিটির থেকে আবার এগুলো সিল সাপ্পর মারাবেন যথারীতি, তারপরে স্ক্যান করে এদের পাঠিয়ে দেবেন। এরপরে বলেছে সাবমিট ইউর নার্সিং প্র্যাকটিস এমপ্লয়মেন্ট ফর্ম। এরপরে আপনার কাজের অংশ, সাইন অ্যান্ড সেন্ড দ্য ফর্ম টু অল দ্য এমপ্লয়ার্স ইউ হ্যাভ ওয়ার্কড ফর ইন দ্য ফার্স্ট 5 years। 5 বছর বাংলাদেশে যে হসপিটালে বা যে ক্লিনিকে যেখানে আপনারা কাজ করেছেন, আপনার যে সুপারভাইজার, লাইন ম্যানেজার, তার কাছ থেকে যথারীতি সাইন লাগবে এইসবে। Submit your IELTS language testing result. মনে রাখেন ultimately IELTS লাগবেই। You will need to complete language testing have the results sent directly to NNAS from your approved language testing agency. ওখান থেকে NNAS এ পাঠাতে হবে directly. If your first language is either English or French, you may not have to complete. এইটা যাদের ইংরেজি নেটিভ ভাষা বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যাদের নেটিভ ভাষা তাদের জন্য হয়তো লাগবে না, বাট আমাদের জন্য এটা ম্যান্ডেটরি। আইএলটিএস আপনার লাগবে, যদিও এখানে বলা হয়নি আইএলটিএস এর স্কোর কত লাগবে, বাট আমরা যেটা ধারণা করি আমাদের আগের আলোচনাগুলো থেকে, আপনি আসলে 5-5.5 একটা কোর্স, টোটাল ব্যান্ড 5-5.5 থাকলেই আমার ধারণা ইউ শুড বি গুড। Once all documents have been received by NNAS, submit your application and choose the provincial association and nursing group you are applying to. NNAS সমস্ত অ্যাপ্লিকেশন, আপনার ডকুমেন্টগুলো সমস্ত পাওয়ার পরে তারপরে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা আবেদনটা করবেন এবং তখন চুজ করবেন আপনি কোন প্রভিন্সিয়াল অ্যাসোসিয়েশনের মাধ্যমে কাজ করতে চান। মোট কথা প্রভিন্স চুজের ব্যাপারেও তখন আসবে। You would first have identified a Canadian province where your skills, qualification, and experience as an internationally qualified nurse matches the province-specific requirement. You can find the complete list of Canadian provincial nursing regulatory bodies and their specific requirements here. You'd first have identified a Canadian province where your skills, qualification, and experience as an internationally qualified nurse matches their province's specific requirement. Province's requirement এর সাথে ম্যাচ করাটা বের করতে হবে, and you can find the complete list of Canadian provincial nursing regulatory bodies and their specific requirement. সেই রিকোয়ারমেন্টটা কি সেটা এখানে দেয়া আছে। এইখানে এই হেয়ারের উপর ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে সেই লিঙ্কটিতে গিয়ে টোটালটা দেখবেন। এগেইন যারা এই বিষয়ে আগ্রহী, যারা শুনছেন, যারা নার্স ভাই বোন, তারা অবশ্যই এই জায়গাটিতে সময় খরচ করতে হবে আপনাকে। এইটা আপনার সময়ের বিনিয়োগ। এইভাবে পুরো প্রক্রিয়া আপনি বুঝে লেগে থেকে যা যা ঘাটতি আছে সেগুলো সব পূরণ করে সময়ের বিনিয়োগ, শ্রমের বিনিয়োগ, তারপরে আল্লাহর দয়া, তিনটার কম্বিনেশন হলে আপনারা যারা শুনছেন তাদের অনেকেরই হয়তো কানাডার জীবন শুরু হয়ে যাবে। এরপর থার্ড স্টেপ, after NNAS assessment, you'd then apply to the Nursing Medical Board in your chosen province or territory. তারপর আপনি যে প্রভিন্সে বা টেরিটরিতে, আমার পরামর্শ হচ্ছে টেরিটরিতে না যাওয়া, অবশ্যই 10টা প্রভিন্সের মধ্যে থাকেন। আর বাংলাদেশের ভাই বোনদের তো ধরেই নেওয়া যায় ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা নেই, যার ফলে 10টা থেকে কুইবেকটাকে বাদ দিয়ে বাকি 9টার মধ্যে থাকলে ভালো। আর আমি যেটা সবসময় বলি যে এখন অন্টারিও প্লাস বিসি ইত্যাদির তুলনায় অন্যান্য প্রভিন্সগুলোতে আপনারা আটলান্টিকের 4টা প্রভিন্স আর এই 3টা প্রভিন্সকে যদি স্পেশালি আপনারা সিলেকশনের মধ্যে নেন, প্রেরি প্রভিন্সগুলোয় বিশেষ করে মানে জীবনযাপনের খরচটা কম, সুযোগ সম্ভাবনাও অনেক আছে, আপনি খুব দ্রুত এখানে সেটেল করতে পারবেন। আপনার স্ট্রাগলটা অপেক্ষাকৃত অন্টারিওর তুলনায় কিংবা বিসির তুলনায় কম হবে। এটা মনে রেখেন, এই প্রভিন্সগুলো আপনাদের মতো দক্ষ মানব শক্তির, কর্মশক্তির অনেক বেশি দরকার বলেই সরকার এই সুযোগ সম্ভাবনাগুলো দিচ্ছে এই ইমিগ্রেন্টদের জন্য এই প্রভিন্সগুলোতে। তাহলে আমরা সেটা কেন এই সুযোগটা গ্রহণ করব না? আর তারপর আপনি এখানে এসে 2-3 বছর কাজ করার পরে চাইলে যে কোনো প্রভিন্সে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। পুরো কানাডাটাই আপনার, সুতরাং ওটার কোনো বাধা থাকবে না। কিন্তু আমি সবসময় যেটা বলি যে একটি প্রভিন্সের সাথে যদি আপনি চুক্তি করে আসেন, তাহলে সেই প্রভিন্সের কাছে নীতিগতভাবে আপনি দায়বদ্ধ এবং আপনার মিনিমাম কয়েক বছর সেই প্রভিন্সে আপনার পেশাগত অবদানটুকু, কন্ট্রিবিউশনটুকু রাখা উচিত। তারপরে ওরা নিচে বলেছে, হিয়ার ইজ এ লিস্ট অফ প্রভিন্সেস, দেয়ার রেগুলেটরি বডিজ ইনভলভড ইন নার্সিং প্র্যাকটিসেস অ্যাক্রস কানাডা, ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, অন্টারিও, নোভা স্কটিয়া,
সাসকাচুয়ান, ম্যানিটোবা, এখানে যে বডিগুলোর নাম দিয়ে দিয়েছে, এটা আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। Fourth stepটা হচ্ছে after you have completed your nursing registration with the provincial regulatory body, you have secured a license. The next stage is to choose the immigration program that fits you. তার মানে এইখানে যোগাযোগ করে আপনি আপনার ওদের কাছ থেকে রিকগনিশনটা পেয়ে গেলেন, ওদের কাছ থেকে অনুমতিটা আপনি পেয়ে গেলেন। এখন সেই অনুমতি নিয়ে আপনি আসলে একটা ইমিগ্রেশন প্রোগ্রামকে করবেন, পাথওয়ে চুজ করবেন, যেটার মাধ্যমে আপনি এবার ইমিগ্রেশনের প্রসেসটা কমপ্লিট করবেন। সেটাতে ওরা বলেছে যে ওই আগে যেটা বলেছিলাম যে 3 রকম ব্যাপার আছে এটার জন্য, এক্সপ্রেস এন্ট্রি, কুইবেক স্কিল ওয়ার্কার এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। এক্সপ্রেস এন্ট্রিতে ওরা বলেছে নার্স ক্যান কোয়ালিফাই ফর দ্য এক্সপ্রেস এন্ট্রি আন্ডার দ্য ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম. If they meet the requirement, they are often required to score 67 out of 100 possible point based factor. এইটা কিন্তু মানে এক্সপ্রেস এন্ট্রির স্কোর না, এটা হচ্ছে আপনার এলিজিবিলিটি চেকের স্কোর। এখানে 100-র মধ্যে 67 না পেলে আপনি এলিজিবিলিটি অ্যাপ্লাই করার জন্য, যার মধ্যে থাকবে আপনার এডুকেশন, এইজ, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইত্যাদি। কিন্তু এইগুলো নিয়ে দেখা গেল আপনি 67-তে পেয়েছেন, 70 পেয়েছেন, কিন্তু এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট গ্রিডে যখন আপনি ঢুকতেন তখন দেখা গেল আপনি 300-350 পেয়ে বসে আছেন বা 400-র নিচে, এবং তাতেও কিন্তু লাভ হবে না, কারণ 400-র নিচে এই পর্যন্ত এক্সপ্রেস এন্ট্রিতে গত 6 বছরে ডাকা হয়নি। এই জন্য একটু বেশি স্কোর করতে পারা ভালো, সেই কারণে আইএলস এর এত ভূমিকা। IELTS score requirement for nurses in express entry depends on the individual complete profile. You need to score at least 6 in each of the 4 language ability. আমি এটা কারেকশন করছি, কিছুক্ষণ আগে আমি 5.5 বলে আসছিলাম না, এখানে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে প্রতিটি ব্যান্ডে আপনার কমপক্ষে 6 থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের এবং অন্য দেশের যে নার্স ভাই বোনরা, বাঙালি যে নার্স ভাই বোনরা এই ভিডিওটি এখন শুনছেন, দেখছেন, তারা যেই কষ্ট, যেই পড়াশোনা করেছেন নার্সিং এর জন্য, ডিগ্রি অর্জন করার জন্য, তাদের জন্য 2-4 মাস কষ্ট করে এই আইএলটিএস এর 6 জোগাড় করা কঠিন কিছুই হবে না বলে আমি মনে করি। কুইবেক স্কিল প্রোগ্রাম, এটা তো আসলে ফ্রেঞ্চ জানা না থাকলে এইটা আমরা সুবিধা করতে পারবো না। আমি চলে যাচ্ছি 3 নাম্বারটায়, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। PNPs are immigration programs run through a partnership between provincial government and the federal government. Each province in Canada operates its own PNP with multiple streams, but every PNP leads to Canadian permanent residence. Some PNPs are only open to candidates who are already in the Federal Express Entry pool. Many PNPs require some kind of connection to the province operating it, like family residing there or having past experiences studying or working in the province. Other PNPs are designed to address skill gaps in the province by accepting skilled workers with experience in occupations that are in demand in the province. পিএনপির ব্যাপারগুলো তো আমরা জানি যে এক একটা পিএনপিরও আবার এক এক রকম, কোথাও জব অফার লাগে, কোথাও লাগে না। জব অফার ছাড়া এখন মোস্ট লাইকলি সাসকাচুয়ান প্রোগ্রাম, ম্যানিটোবা প্রোগ্রাম এবং প্রিন্স এডওয়ার্ড প্রোগ্রামে আবেদন করা যায়, কিন্তু প্রিন্স এডওয়ার্ডের ইন ডিমান্ড যে জব লিস্টটা সেটা খুবই কম সংখ্যক জব। বাকি সাসকাচুয়ানে অনেক বড় লিস্ট, ম্যানিটোবাও তাই। আটলান্টিকের বাকি প্রোগ্রামগুলোতে আপনার একটা জব অফার লাগে। ঘুরে ফিরে জব অফারটা ভীষণ রকম ম্যাটার করে, আর জব অফার আসলে পেতে হলে পরে আপনার কাজের যোগ্যতার পাশাপাশি মূল যে যোগ্যতাটি লাগবে, যেটি দিয়ে আপনি জব অফার পাবেন ইন্টারভিউতে সাকসেসফুল অ্যাপ্লিকেন্ট হিসেবে, সেটি হচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষতা। আর পাশাপাশি আইএলটিএস এর ওদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী স্কোর তো লাগবেই। কিন্তু ইংরেজিটা যদি আপনি সত্যিকারে খুবই সাবলীল বলতে পারেন, সিচুয়েশন গুলো বোঝাতে পারেন, আপনার অ্যাকমপ্লিশমেন্ট, আপনার পেশাগত জীবনের অর্জন সুন্দর করে বোঝাতে পারেন, আপনি মানে চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ে সেগুলো কিভাবে পার করেছেন, আপনি এখন যে দেশে যে পেশায় আছেন সেখানে এই যে সিচুয়েশনাল প্রশ্নগুলো হবে ইন্টারভিউতে, এগুলো সুন্দর করে যদি বোঝাতে পারেন, তাহলেই অনেকখানি আপনার সম্ভাবনা বেড়ে যাবে ইন্টারভিউতে কোয়ালিফাই করার। ইন্টারভিউতে কোয়ালিফাই করা মানে জব অফার পাওয়া। জব অফার পাওয়া মানেই হলো যে কোনো ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করা। যে কোনো, মানে আপনার হাতে জব অফার আছে মানে আপনি প্রভিন্সিয়াল কোনো প্রোগ্রাম বেছে নিতে পারেন,
আপনি যদি এক্সপ্রেস সেন্টার পয়েন্ট গ্রিডে মাত্র 300 স্কোর করেন, ওই জব অফার আপনাকে 600 করে দেবে। কাট অফ স্কোর চলছে এখন 469 বা 468। তাহলে দেখুন একটা জব অফার কিভাবে আপনাকে রাতারাতি আসলে সমস্ত সিনারিওকে চেঞ্জ করে দিতে পারে। এবং এটা শুধু আপনার সিনারিও চেঞ্জ হচ্ছে না, সাথে সাথে আপনার পরিবারের সিনারিও চেঞ্জ হচ্ছে। আপনারা তো সপরিবারে চলে আসবেন, আপনার জীবনের গল্পটি পরিবারের সহ একদমই ঘুরে যাবে এবং সমস্ত কিছু নির্ভর করছে আসলে আপনার এই কষ্টটুকুর উপর। সেই জন্য বাঙালি নার্স ভাই বোন যারা শুনছেন, তারা যদি দম নিয়ে, শ্রম নিয়ে, ধৈর্য নিয়ে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস নিয়ে লেগে যান, এবং এই লেগে যাওয়াটা এইভাবে লাগতে হবে, কোন রকম ওই যে বলেছি ধৈর্য নিয়ে, কোন রকম অস্থির না হয়ে, আমার 1 বছর লাগুক, 2 বছর লাগুক আর 3 বছর লাগুক, আমি এই চ্যালেঞ্জে ইনশাল্লাহ উতরে যাব, আমি এটা করেই ছাড়বো, আমি এটা সৃষ্টিকর্তার দয়া নিয়ে, সহযোগিতা নিয়ে করেই ছাড়বো। এভাবে যখন আপনি লেগে যাবেন, তখন এটা ইনশাল্লাহ হয়ে যাবে। এই দোয়ার সাথে এখনকার আড্ডা, এই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আড্ডাটি শেষ করছি। আপনারা যারা পুরোটা শুনলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবার কাছে আমার অনুরোধ, দয়া করে এই আড্ডাটি আপনাদের টাইমলাইনে, ফেসবুকে শেয়ার করুন, যাতে করে আরো অনেক বেশি নার্স ভাই বোনরা, বাঙালি নার্স ভাই বোনরা এটা শুনতে পারেন, তার অনুপ্রাণিত হতে পারেন, প্রত্যয়ী হতে পারেন, এই জিতটা নিতে পারেন। এভাবে আমরা একে অন্যের কাজে আসতে পারি, একে অন্যের কাছ থেকে দোয়া পেতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।